সো ইয়ো গাইস, কেমন আছো তোমরা সবাই? নিয়ে এলাম আরও একটা নতুন ভিডিও। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা প্লেন থেকে যে কোনো জায়গায় জাম্প করতে পারবে, এবং এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি কীভাবে জোন পুষারের একটা ফুল ডিটেলস সম্পর্কে তোমরা ধারণা পেতে চলেছো এই ম্যাচের মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলবো, জোন পুষার তোমরা কোথায় পাবে ভাই? অনেক অনেক ইউটিউবে কিন্তু জোন পুষার, পেইড জোন পুষার লেখে সার্চ দিলে অনেক পেইড জোন পুষার পেয়ে যাবে, যারা কিন্তু ম্যাচের বিনিময়ে টাকা নেয় এবং বইয়া না করতে পারলে টাকা নেয় না। এরা কিন্তু ফেক না, এটা কিন্তু রিয়েলি আমি নিজে ট্রাই করে দেখেছি। আমি কিন্তু এখনও অনেক অনেক ওয়েবসাইট থেকে, অনেক অনেক জায়গা থেকে পেইড জোন পুষার ভাড়া করে নিয়ে তারপরে জোন পুষতে। আমার গেম প্লে দেখে তোমরা বুঝতেই পারছো আমি তেমন একটা প্রো প্লেয়ার নই, যার কারণে আমার জোন পুষার রাখতে হয়। এখন কথা হলো, তোমরা কত বাজেটের ভিতরে একটা জোন পুষার রাখতে পারবে? তোমরা ভাবো, মানে তোমরা ধরো আগে তো না হয় জোন পুষের জন্য জোন পুষারদের অনেক সাপোর্ট থাকতো, যেমন আনলিমিটেড সুপার মেডিকেট নিতে পারতো, এছাড়াও আরও অনেক বেনিফিট। এবং এখন কিন্তু এতটাও বেনিফিট নেই, তোমরা যা বুঝতে পারছো। এখন কিন্তু বেনিফিটটা কমে এসেছে, কারণ এখন কিন্তু সুপার সুপার মেডিকেট 4টার বেশি নেওয়া যায় না, মানে একটা ঝামেলা। এবং মেডিকেটও কিন্তু 9-10টার বেশি নেওয়া যায় না। সো তোমরা যা করবা, জোন পুষার বাদ দাও, জোন পুষার বাদ দিয়ে তোমরা দেখো এমন কোনো প্লেয়ার ডিসাইড নাও, এমন একজন জোন পুষার নাও যেখানে তুমি মরার সঙ্গে তোমাকে রিভাইভ দিয়ে দিতে পারবে। মানে এমন একটা জোন প্লেয়ার যে তুমি মরার সঙ্গে সঙ্গে তোমাকে রিভাইভ দিয়ে দিতে পারবে। মানে তোমরা বুঝতেই পারছো কেমন একজন জোন পুষার। এবং এর কিছু কারণও আছে, তোমরা এটা কন্ট্রোল করতে একটু কষ্ট হবে, কারণ ভাই তুমি কিন্তু নামেই যদি মরো তাইলে কিন্তু রিভাইভ পাইবা না। কারণ তুমি ভাবো, এখন তো তেমন মেডিকেট নাই, কেউ জোন পুষ দিতে চায় না, কিন্তু কিন্তু রিভাইভেল পুষতে পারে। রিভাইভেল পুষ মানে তুমি মরে যাওয়ার সাথে সাথে রিভাইভ পেয়ে যাবে, বুঝতে পারছো? তুমি মরে যাওয়ার সাথে সাথে রিভাইভ পেয়ে যাবে, এরকম একটা কথা। তো এই জন্য তোমাকেও কিছু করতে হবে কি, ম্যাচের প্রথমেই কিন্তু মরা যাবে না। ম্যাচের প্রথমে একটা সেফ জায়গায় ল্যান্ডিং করতে হবে, যেমনটা কিন্তু আমি করেছি। সেফ জায়গায় ল্যান্ডিং করে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি রাশ নিয়েছি, এখন রাশ নিয়েছি। তোমরাও তাই করবে, যখন দেখো যে তোমাদের জোন পুষার অনেক বেশি টোকেন কালেক্ট করে ফেলেছে তখন রাশ দেবে, কারণ সেই সময় জোন পুষার অনেক বেশি টোকেন কালেক্ট করার পরে বেশি দূরে থাকে না, ভেন্ডিং মেশিনের আশেপাশেই থাকে। বাট রিভাইভ মরার সঙ্গে রিভাইভ পেয়ে যেতে পারবা। অ্যান্ড এখন কথা বলা যাক যে তোমরা কত টাকার জোন পুষার ভাড়া করবা। তো বেশি না, ধরো যদি তোমাকে কেউ বলে এক ম্যাচে 10 টাকা, এক ম্যাচে 20 টাকা, বাদ দাও ভাই, ওটা নেওয়ার দরকার নাই। তুমি সিলেক্ট করো ঘন্টায়, 1 ঘন্টায় যদি 10 থেকে 20 টাকা নেয় এটা লাভ। আর কেউ যদি বলে ভাই একটা ম্যাচ 5 টাকা, তাইলে তোমার লস, তাইলে কিন্তু তোমার লস। এক এক ম্যাচ 5 টাকা, ওটা কিন্তু তোমার জন্য লস। কারণ এখনকার সময় কিন্তু মানে ভাই বিয়ার র্যাঙ্ক কিন্তু এতটা বিগ হয় না যে তোমার 1 ঘন্টায় 10 টাকা। তুমি যদি 1 ঘন্টায় 10 টাকা নাও, তাহলে মানে 1 ঘন্টায় 10 টাকা নাও, তাহলে তুমি প্রতি 1 ঘন্টায় 10 টাকা পাবা। আর তুমি যদি প্রতি ম্যাচে 5 টাকা দাও তাহলে তোমার লস। কারণ একটা ম্যাচ ভুইয়া নিলে সেটা 15 মিনিট, মানে 30 মিনিটে 10 টাকা চলে যাবে, এবং 1 ঘন্টায় 20 টাকা। এমনটা করবো না তোমরা, ঘন্টার জোন পুষার ইউজ মানে ঠিক করে নেবা যে ঘন্টায় টাকা দেবো, এরকম একটা জোন পুষার ভাড়া করে নেবা। ভাই যেমন আমি কিন্তু ভাই জোন পুষার ভাড়া করছি একদমই লো বাজেটের, যাকে কিন্তু ভাই আমি দিনে মাত্র 2 থেকে 3 বারই খেলতে পারি যাকে নিয়ে, এবং সেই সময়টুকুই কিন্তু আমি ভুইয়া এনে নিতে পারি। তোমাদেরকে আমি একটা রেকর্ড দেখাবো, যেখানে আমি একটা ম্যাচ খেলেছি এবং ওই একটা ম্যাচেই কিন্তু আমি ভুইয়া আনতে পেরেছি জোন পুষারের সঙ্গে। এবং এরপরের কথা, তো চলো দেখে নেওয়া যাক। ওখানে ভাই সেখানে ভাই আমার স্ক্রিন রেকর্ডারটা প্রবলেম ছিল, আমি রেকর্ড করতে পারিনি। দেখাচ্ছি ভাই, দেখানোর আগে ভাই ছোট্টখাট্ট একটা রিকোয়েস্ট ভাই, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তোমরা সবাই লাইক করে দিও।
ভাই প্লিজ লাইক করে দেবো ভাই। ভাই দেখো ভাই ফোন চার্জে দিয়ে ভিডিও বানাতে হচ্ছে। এখন তোমরা বললো ভাই চার্জে দিয়ে ভিডিও বানাইতে বসে রে। ভাই তোমাদের জন্যই। তোমরা জোনপুরা সম্পর্কে সম্পূর্ণ জানো না, যেই কারণে জোনপুরা সম্পর্কে সম্পূর্ণ কিন্তু আমাদের জানা উচিত। জোনপুরা সম্পর্কে সম্পূর্ণ না জেনে জোনপুরে ভাড়া করলে লস হবে, এটা কিন্তু শিওর। কারণ তোমরা বুঝো, তোমাদেরকে যদি কেউ ঠকায় তাহলে তোমাদের কেমন লাগবে ভাই? এমনই হয়েছে আমার সঙ্গে। আমারও কিন্তু একজন ঠকাইছে। আমি ঠইগা মইগা আইসা ফুল ডিটেলস সম্পর্কে যাই না, তোমাদেরকে জানাইতে সেই ডিটেলসটা। এবং এছাড়াও আরও কিছু তথ্য তোমরা যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো সেই ভিডিওটা দেখে দেই, যেখানে আমি জোনপুষার নিয়ে গেম প্লে করেছিলাম এবং এক ম্যাচ খেলে এক ম্যাচে ঘুরে নিয়েছিলাম ভাই। ওটা আমার কাছে রেকর্ড করে নিই, বাট সেটার ফুল ডিটেলস তোমাদেরকে আমরা দেখাতে পারবো। চলো দেখে নেওয়া যাকে ডিটেলসটা।